একটা চমৎকার প্রশ্ন পেয়েছি। বলছে যে দাদা, মেয়েরা ছোটোবেলায় ছেলেদের থেকে পড়াশোনায় বেশি মনোযোগী থাকে, মেয়েরা পড়াশোনায় বেশি ফোকাস করে, অনেক বেশি পড়াশোনা করে, কিন্তু ক্যারিয়ার সাকসেসের ক্ষেত্রে দেখা যাবে যে ছেলেরা এগিয়ে গেছে। যদি আমরা ধরেও নিই যে মেয়েদের বাচ্চা হলে অনেকেই ক্যারিয়ার স্যাক্রিফাইস করে, সেটা বাদ দিলেও কেরিয়ার বা জবের ক্ষেত্রে মেয়েরা পিছিয়ে থাকে। এর কারণ কি কোনো কর্মক্ষেত্রে কিছুটা ডিসক্রিমিনেশন আছে? তা আমি এইটার উত্তরটা না, এটা উত্তরটা খুব কমপ্লেক্স। এখানে তিনটে ব্যাপার আমি উত্তরটা দিই। একটা হচ্ছে এই যে পড়াশোনার সাথে চাকরি, জব এবং কেরিয়ারের একটা সম্পর্ক আছে, কিন্তু সেটা অতটা দৃঢ়ও নয়। আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি। যে ধরো আইআইটি খড়গপুরে আমি দেখেছি অনেক ছেলে পেলে, মানে আমি লাস্ট 15 বছরে যা দেখলাম যে আইআইটির অনেক ছেলে পেলে লাইফে যেটুকু করতে পেরেছে তার থেকে ইভেন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পাস করা কয়েকটা ছেলে 4-5 গুণ ইনকাম করছে, যদি আমি ধরে নিই তাদের বয়স সেম এজ গ্রুপের। কারণ তারা অনেক বেশি অ্যাগ্রেসিভ, তারা অনেক বেশি হান্টার, ভালো হান্টার। ঠিক আছে? তো কেরিয়ারের সাফল্যের সাথে কে কত ভালো হান্টার হবে, কে কত ভালো শিকারী হবে তার সম্পর্ক আছে। কে কত বেশি পড়াশোনা করছে, ভালো করছে, তার সম্পর্কটা খুব উইক ইন দ্য সেন্স এই জন্যেই যে আমাদের যে ইকোনমি বা আমাদের যে অর্থনীতি বা চাকরি, সেইগুলোর সাথে এই বিটেক, এমটেক, ডিগ্রি পড়াশোনার সম্পর্কটা না অতটা স্ট্রং নয়। অধিকাংশ ক্ষেত্রে উইক, কিছু কিছু ক্ষেত্রে স্ট্রেংথ আছে, বাট ফর মোস্ট পার্ট ইট ইজ এ ভেরি উইক, মানে খুব দুর্বল সম্পর্ক। সুতরাং ব্যাপারটা হচ্ছে ছেলে বা মেয়ে তারাই সাকসেসফুল হয় যারা বেশি হান্টার, যাদের মধ্যে শিকারী মানসিকতা আছে। আর এটা আছে আমাদের টেস্টোস্টেরন হরমোনের লেভেল থেকে। নাও ছেলেরা জন্মগতভাবে হান্টার বেশি, কারণ ওই যে বললাম, আমি তো মানে প্রতিদিন অন্তত কয়েকটা চিঠি পাই ছেলেগুলোর কান্না যে স্যার বিয়ে হচ্ছে না, কারণ আমরা সরকারি চাকরি নেই বা আমরা সেরকমভাবে এস্টাবলিশ হতে পারিনি, রাইট? তো এখানে একটা জিনিস দেখতে হবে যে একটা মেয়ে জানে যে তার বিয়ে হয়ে যাবে ইজিলি, সে যদি চায়। অফকোর্স আই মিন ইফ শি ইজ উইলিং। একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়া সহজ ইফ শি ইজ উইলিং, বিকজ এটা কোনো সমস্যাই না। তা একটা ছেলেকে বিয়ে করতে গেলে তাকে আগে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। সে সরকারি চাকরি, ভালো ব্যবসা, একটা ভালো ইনকাম বা স্টেডি ইনকাম ছাড়া, ভালো অ্যাসেট ছাড়া কোনো সে ভালো মেয়ে পাবে না। সো ন্যাচারালি এটা আজকের সমস্যা নয়, এটা মানুষ সভ্যতা কেন, এটা প্রাণীকুলও আছে, মানুষ সভ্যতা জবে থেকে তৈরি হচ্ছে, সেটা তো আছে। সো ঘটনাটা এটা দাঁড়াচ্ছে যে ছেলেদের মধ্যে যেহেতু টেস্টোস্টেরন হরমোন বেশি থাকে, অবভিয়াসলি দে আর ড্রিভেন বাই দ্য টেস্টোস্টেরন, আর যে তাদেরকে এস্টাবলিশ হতে হবে। মানে এস্টাবলিশ না হলে সে একটা লাইফে মেয়ে পাবে না, তার লাইফ বরবাদ হয়ে যাবে, ডিপ্রেশনে চলে যাবে। তো ওই প্রেশারটা ছেলেদের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার অনেকটা বেশি থাকছে, একটা ড্রাইভ বা অ্যাগ্রেসিভ। আর এটা বাইদ, এটা নৃতাত্ত্বিক গবেষণায় প্রমাণিত, এটা বিপ্লব পাল বলছে না, এটা সেভারাল সায়েন্টিফিক রিসার্চে প্রমাণিত যে ছেলেরা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয় নিজেদের প্রতিষ্ঠা পাওয়ার জন্য, এবং কারণটা বায়োলজিক্যাল। কারণ ছেলেদের যদি একটা ফিনান্সিয়াল স্ট্যাটাস না থাকে, কোনো মেয়ে পাত্তা দেবে না, এটা হচ্ছে সোজা কথা। তো এই ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট যে সে হান্টার এবং শিকারী হচ্ছে। তার সাথে আর একটা জিনিস জোগাড় করতে হবে, সেটা হচ্ছে কি যে আমাদের ছেলেমেয়েদের মধ্যে এখন পড়াশোনা অনেকেই দেখায় অনেক কিছু করছে, এটা অধিকাংশ ক্ষেত্রে পড়াশোনার ফান। কারণ আমি যাদেরকে জীবনে সফল হতে দেখেছি কেরিয়ার এবং পড়াশোনায়, তারা কেউ ওরকম পাগলের মতো পড়াশোনা করে না। তারা আরও অনেক বিষয় নিয়ে পড়াশোনা করে, নাটক করে, গান করে, খেলা করে, স্কুলে পড়া হয়তো 2-3 ঘন্টা পড়ে, বাকি তারা আরও অন্যভাবে নিজেদেরকে গ্রুম করে। সুতরাং ওই পড়াশোনায় মনোযোগী হলে যে কিছুটা ভালো হবে তার কোনো মানে নেই। হয়তো গাতিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসি, সিবিএসিতে ভালো রেজাল্ট করবো ওই পর্যন্ত, বাট সেটার সাথে তো আজকালকার দিনে কেরিয়ারে সফল হওয়ার কোনো সম্পর্কই নেই।